পৃথিবীর বুকে 4 কোটি মানুষের হত্যাকারী চেঙ্গিস খান দুনিয়ার কাউকে ভয় না পেলেও এক মুসলিম সেনাপতির ভয় তার অন্তরকে কম্পিত করত। এবং সর্বশেষ এই মুসলিম সেনাপতিকে হত্যার জন্য তার পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ করতে গেলেও প্রাণের ভয়ে যুদ্ধের ময়দানের মধ্যবর্তী অবস্থানে রইলেন আর নিজের পুত্রকে সেনাপতি হিসাবে সামনে এগিয়ে দিলেন। কি অবাক হচ্ছেন? ভাবছেন পুরো পৃথিবীর আতঙ্ক চেঙ্গিস খান আবার পৃথিবীর বুকে কাউকে ভয় পেত? আমরা জানি চেঙ্গিস খান পুরো পৃথিবীর বুকে এক আতঙ্কের নাম ছিল। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জালিম শাসক মনে করা হয় তাকে। 4 কোটি মানুষ হত্যা করেছিলেন। চেঙ্গিসের বাহিনী যেই এলাকা অতিক্রম করত সে এলাকায় মানুষ এবং জীবজন্তুরা পর্যন্ত বেঁচে থাকতে পারত না। সে এলাকার মানুষ এবং জীবজন্তু তো বেঁচে থাকতে পারতই না, এমনকি সেখানকার সবুজ গাছপালাও লাল আগুনে পরিণত হতো। এই শয়তানরূপী মানুষরা সাজানো গোছানো শহর বন্দর সব আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিত। ঐতিহাসিকগণ বলেন চেঙ্গিসের বাহিনী যখন কোনো এলাকা বিজয় করত অথবা কোনো শহর বিজয় করত, সেই শহরের অবস্থা এমন হতো যে মনে করুন সেখানে কোনো সময় কোনো মানুষ বসবাসই করেনি। ইরানের রাজপুত্রের নাম ছিল রশিদ আল দিন। তার সাথে চেঙ্গিস খানের জামাইয়ের টক্কর হয়। অতঃপর যুদ্ধের ময়দানে বাদশাহপুত্র রশিদ আল দিনের হাতে নিহত হয় চেঙ্গিস খানের জামাতা। আর চেঙ্গিস খানের যে জামাইয়ের মৃত্যু হয়েছিল সে জামাই চেঙ্গিস খানের খুবই কাছাকাছি অবস্থান করত। আর এ কারণে চেঙ্গিস খান এই হত্যাকাণ্ডের জন্য একেবারে রাগে লাল হয়ে গিয়েছিল। আর ফলাফল স্বরূপ যে আক্রমণ সে ইরানে করেছিল তা এতটা বিধ্বংসী ছিল যা ইরানের ইতিহাসে আজ পর্যন্ত সবচেয়ে জীবন বিধ্বংসী হামলা। সবচেয়ে বীভৎস দৃশ্য ছিল প্রত্যেকটা পুরুষ মানুষকে হত্যার পর তাদের মস্তিষ্ককে গর্দান থেকে কেটে আলাদা করে উঁচু মিনারের প্রাচীর বানিয়েছিল, যেই প্রাচীরের প্রত্যেকটি ইট ছিল এক একটি মানুষের মাথা। ভাবতে পারেন কত নৃশংস। হ্যাঁ, দুপুরের উজ্জ্বল সূর্যটা যেমন সন্ধ্যায় রক্তিম লাল হয়ে যায়, ঠিক একইভাবে এক মুসলিম সেনাপতির কাছে বাঘের মতো চেঙ্গিস খানও বিড়াল হয়ে গিয়েছিল। তার নাম জানেন তো? হ্যাঁ, সেই জালালউদ্দিন খাওয়ারেজিয়াম শাহ, যাকে মুসলিম বিশ্বের বাঘ বলা হয়, যার হুঙ্কারের আওয়াজ চেঙ্গিস খানের কানে আতঙ্কের দামামা হয়ে বাজত। চেঙ্গিস খান তার নিজের জীবনীতে লিখে গিয়েছেন, এই পুরো পৃথিবীর বুকে আমার প্রতিপক্ষ হিসাবে আমি একজনকে পেয়েছি যার নাম খাওয়ারেজিয়াম শাহ। এই 25 বছরের